নমস্কার, আমি জয়িতা। আমার হিজিবিজি ক্রিয়েশন নামক পেজটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের উপস্থাপনা চিকেন কষা। কিভাবে খুব কম সময়ে আর টেস্টি চিকেন বানিয়ে ফেলবেন আপনারা একটু দেখে নিন। চিকেন বানানোর জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সরঞ্জাম এখানে অ্যাড করে দেওয়া থাকলো। 1.5 কেজি মতো চিকেন থাকলো এখানে, আর কিছু টুকরো করে রাখা আলু, সঙ্গে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গোটা মশলা, গরম মশলা সব একসাথে পেস্ট করে নিয়ে মিক্সির জারে দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটুখানি পেঁয়াজও দিলাম, কয়েকটা টমেটোর কিউব, একটু জিরে, গোটা লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ, একটু লবণ দিয়ে দিলাম সঙ্গে। এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এবার গরম কড়াইয়ে তেল দিয়ে সেখানে হলুদ, লবণ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজবেন, এবার ভাজার পর আলুগুলো তুলে রাখবেন। সব একটা একটা করে তোলা হয়ে গেলে সেই তেলেই একটু গোটা গরম মশলা, তেজপাতা, সব কিছু একে একে অ্যাড করে দেবেন। তারপর এখানে একটু চিনি দিয়ে দিলাম, সঙ্গে লবণ, হলুদ, আর বাকি চিনিটুকুও দিয়ে দিলাম। চিনি দিলে একটু লাল লাল মাংসর ঝোলটা আপনারা পাবেন। সঙ্গে পেঁয়াজ, রসুন সব দিয়ে দিলাম। টমেটোর কিছু টুকরো থাকলো, সেটা এখন দেবো না, সেটা একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পরে দেব। ততক্ষণ নাড়তে থাকবেন, নেড়ে একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত নাড়বেন। ভালো করে নাড়তে হবে, আশেপাশে যদি লেগে যায় সেটাও একটু তুলে নিতে হবে। এরপর 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি কম ঝালের জন্য, আর ওখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। সঙ্গে গোলমরিচও আছে, তাই একটু ঝালটা হবেই। এবার দিলাম একটুখানি সামান্য পরিমাণে ঘিটা আমরা ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। রসুনগুলো একটু বড় বড় ছিল তো ওই জন্য কেটে দিচ্ছি। এবার দিলাম ওই টুকরো করে রাখা টমেটো কুচিগুলো। দেখুন একটু মাখা মাখা হয়ে গেছে। এই মুহূর্তে তেল ছাড়ছে, এই মুহূর্তে মশলা, যে ব্লেন্ড করা যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। অনেকে দেখি মশলা একদম মিহি করে ফেলেন। প্রচুর পরিমাণে মিহি করে ফেললে একটা অন্যরকম টেস্ট আসবে। আর একটু এটা বাটা বাটা মশলা, যাতে মিহিও হবে না আবার দানা দানাও থাকবে। এরপর লেবু দিয়ে দিলাম চিকেনটায় লেবু দেওয়ার একটা কারণ, একটা আষ্টে মতো যদি গন্ধ লাগে কারোর, সেই জন্য দিলাম। এবার মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে লেবু মাখানো কাঁচা চিকেনগুলো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভেজে নিতেও পারেন, সেটা আমি পরে দেখিয়ে দেবো ভেজে কী করে রান্না করতে হয়। তো এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মাংসটায় মাখিয়ে রেখে দিলাম। একটু ঢাকা চাপা দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেওয়া থাকলো। কিছুক্ষণ বাদে ঢাকা চাপাটা খুলে ঠিক এইরকম হয়ে আসবে। হালকা হালকা একটু জল বেরিয়েছে চারিদিকে, প্লাস সেই হিটে সেদ্ধ হয়ে যাচ্ছে, এই হিটটাই সেদ্ধ হয়ে যাবে। তো এটা আবার ভালো করে নেড়ে নেবেন, দেখবেন একটু কষা কষা মতো হয়েছে, তেল ছেড়ে আসছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে। এরপর একটু দই দেবেন। আমি দই, টমেটো, লেবু সব কিছুই ইউজ করেছি। আপনারা না চাইলে দই না দিতেও পারেন। এই দইটাও কিন্তু অপশনাল, দইটা দিলে কালারটা একটু ভালো আসার সম্ভাবনা আছে। এই পর্যায়ে যদি দইটা দিন তাহলে মাংসটা মাখা মাখা হবে, নাহলে অন্য আগে দিয়ে দিলে ছেড়ে ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার ভেজে রাখা যে আলুগুলো আছে সেইগুলো আমি দিয়ে দেবো।
আলুগুলো অ্যাড করে আবার নাড়াচাড়া করতে হবে। আলু একটু বেশিই দিচ্ছি কারণ মাংসটা বেশি। আপনারা চাইলে আলু না দিতেও পারেন, কিন্তু এটা একটু কষা কষা আলু রুটির সাথে খাওয়ার জন্য বা ভাতের সাথেও খেতে পারেন, বাট রুটির সাথে খাওয়ার জন্য এটা একদম বেস্ট অপশান আপনাদের কাছে। আপনারা চাইলে ট্রাই করতেই পারেন। চারিদিকের মশলাগুলো ছাড়িয়ে ভেতরে রেখে দেবেন, মাংসের ভেতরে নিয়ে নেবেন। এবার ওই দইয়ের যে জলটা ছিল সেই পরিমাণে জলটা দেবেন। দেওয়ার পরে এবার এই পর্যায়ে ফুটতে লাগবে, তখন একটু গরম মশলা ছিটিয়ে দেবেন। আমি বেশিরভাগ গরম মশলা বাড়িতেই বানাই। আপনারা ওই এলাচ, দারুচিনি আর গোটা গোলমরিচ, জায়ফল জয়িত্রী থাকলে ভালো, না থাকলে কোনো ব্যাপার না। এগুলো একটু শুকনো খোলায় বা শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে আপনারা যখন ব্লেন্ড করে নেবেন দেখবেন ওরকম হয়ে যাচ্ছে, মানে গরম মশলা, বাড়িতে তৈরি গরম মশলা হচ্ছে। যাই হোক, ফোটাফুটি হওয়ার পরে জলটা শুকিয়ে এলে আমাদের মাংসটা রেডি হয়ে যাবে। এরকম টেস্টি টেস্টি রান্নার জন্য আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। কিছু ভালো লাগে